বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে নিউজ স্টার ভবন আমাদের যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল স্টুডিও ভিত্তিক দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, এছাড়াও দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ক্যামেরা পরিচালনা করছেন। আমি এখানটায় আজ আমার নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান না থাকায় এই যে ডেইলি ভিউজ এর অনুষ্ঠানটি আমি এখানে নিজেই আর কি পাঠ এবং পর্যালোচনা করব। আজ আমাদের অনুষ্ঠান পরিচিতি অনলাইন নিউজ পোর্টাল, সিরিয়াল নম্বর 393, ছাত্র জনতা সরকার 2024-এর আজ 8 মাস 11 দিন। এই ছাত্র জনতা সরকারে আমরা এখানটায় আজ থেকে আর কি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই যে ছাত্র জনতা সরকারের বিশেষ সংবাদগুলো পাঠ করে থাকি। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই তো এই যে ন্যাশনাল স্পিচ, আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ এখানে আর কি এই এনসিপি যে রাজনৈতিক দল গঠন করেছে, ছাত্রদের সমন্বয়ক এই যে নাহিদ ইসলামের নেতৃত্বে, এই এনসিপি থেকে পদটা ছাড়লেন আর কি। এটা আমাদের এই যে ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন ছাত্র জনতার এনসিপি সকল কথাই তো আর কি এই যে ন্যাশনাল স্পিচ, এটাও আর কি। তো এই এখানটায় যে কথাটা বলছেন যে এনসিপির যে সংবাদটা, পদ ছাড়লেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফি। এখন আমাদের যে প্রোগ্রাম ডেইলি ভিউজের আমি শুরু করব, তার আগে দিয়ে আমাদের যে অনুষ্ঠান সূচি ডেইলি ভিউজের আজ প্রোগ্রাম 1073, ভিডিও ক্লিপিংস 1063, 20 এপ্রিল 2025, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই যে 11,686 থেকে 11,715, 20 এপ্রিল 2025। মিনিটের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল 31,800। আজকের এখন আমাদের যে ডেইলি প্রোগ্রাম, আমি www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার সম্পাদক। আজকে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। এখানে তার আগে দিয়ে আমাদের আরেকটি যে ইংরেজি সংবাদপত্র, এটা তো ডেইলি নিউজ স্টার, দৈনিক ইন্ডাস্ট্রি, কনজুমার্স স্ট্রাগল উইথ প্রেসিডেন্ট ফুড ইনফ্লেশন, গভর্নমেন্ট borrowing from commercial bank to meet budget deficit, Bangladesh to see best election in history, ডক্টর ইউনূস। ইত্তেফাক, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বাড়ছে গ্রেপ্তার, সাবেক 3 এমপি সহ এক সপ্তাহে গ্রেপ্তার সহস্রাধিক, অর্থাৎ 1000-এর উপরে। নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গ্রেপ্তার ডিএমপি, মিছিল কন্ট্রোল করতে না পারলে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক, মাননীয় প্রধান উপদেষ্টা। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কার ও খুনিদের বিচার ছাড়া নির্বাচন নয়, জামায়াত আমির। আবার
এখানে জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন এই জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতেই হবে আর কি। এখানে এই যে জামায়াতের এখন যিনি আমির বলছেন আর কি, বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা তা তাদের ভাবতে হবে। ভবিষ্যৎবাণী করা, এই যে নিজের মতো করে কথা বলা, এইটা আর কি, এটা জামাত ইসলামের, এটা তো সেই 1971 সালের যখন এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তখনকারই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যেটা আর কি, ভবিষ্যৎবাণী করা, জাদুটোনা করা, যে কথাটা ঘটে নাই ঘটতে পারে, সম্ভাবনার কথা বলা, এগুলো সবই গুনাই কবিরা। তো এই জায়গাটায় এই যে জামাতের যে আমির, ইনি কিন্তু এইরকম কথাটা বলেই যাচ্ছেন। আমির বলছেন আর কি সংস্কার ছাড়া নির্বাচন নাই, আর জামাতের সভাপতি গোলাম পরোয়ার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হতেই হবে। এই যে দুইজনের সম্ভাবনার কথা, দুইজনই হারাম কথাটা বলছেন। আমি একজন পীর হিসাবে, শাহজাহান আলী গোলদার পীর বা শিক্ষক, আমি মুরিদ করি না আর কি। আমি ওই যে চরমনাই পীর সাহেব যিনি আর কি ফজলুল করিম অর্থাৎ রেজাকুল করিমের, এই যে রেজাউল করিম আইজ বলেছেন বরিশালের ওই নির্বাচনের আর কি, সিটি কর্পোরেশন নির্বাচনের হেরে যাওয়া প্রার্থীকে মেয়র করার জন্য। আবার এই রেজাউল করিমই কিন্তু আন্দোলন করছে সুষ্ঠু সুন্দর ভোটের জন্য। এই রেজাউল করিম চরমনাই সাহেব পীর সাহেবের পুত্র হলেও মুরিদরা তাকে এখন আর মানেন না আর কি, এই যে এলোমেলো কথা বলার কারণে। এই যে রেজাউল করিমের বাবা অর্থাৎ ফজলুল করিম আর আমরা পিরালি কলি। আমি 35 বছর আগে আমার যে পীর সাহেব ছিলেন আর কি, মরহুম হযরত মাওলানা সৈয়দ শামসুর রহমান হুজুর মারা যাওয়ার পর থেকে আমি এই যে খলিফা ছিলাম। এখন আর কি আমি এই যে দায়িত্ব প্রাপ্ত এই খলিফা বা পীর, আমি কোনো মুরিদ করি না। আমি এখান থেকে এই যে ইস্তেগফার দোয়াটা করি মাত্র। সংবিধানের মূলনীতি বাতিল ও গণপরিষদ নির্বাচন চাই এনসিপি। এই জায়গাটাই আর কি, এক দলকে সরিয়ে আর এক দলকে ক্ষমতায় বসাতে আমরা গণ অভ্যুত্থান করি নাই। নাহিদ খুব সুন্দর কথা বলেছেন যে আওয়ামী লীগ তাড়িয়ে বিএনপি কে বা জামাতকে তারা যে স্বপ্নটা দেখছে আর কি, নাহিদের এই যে খবরের ভিত্তিমূলে যেটা আছে, কখনোই কোনো ক্রমেই কোনোভাবেই আর কি এই এনসিপি, এইটা এনসিপি এই যে দলটা তো হইলো ছাত্র জনতার সরকার, এখানে তারা কোনোভাবেই আর কি বিএনপি বা জামাতকে আর কি ওয়াকওভার দিতে চাই না আর কি। বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব একই জিনিস। ফরহাদ মজাহার, এই যে ফরহাদ মজাহারের মাথায় এনার এই যে যেটা দেখছেন, এটা পাগড়িও না টুপিও না। এনার এক সাক্ষাৎকারে দেখলাম ওনার যেটা লাইব্রেরি আর কি পড়াশুনো করার, ওনার ওই ড্রয়িং রুমে সব ল্যাংটা মেয়েদের ছবি আর কি। এই লোকটা আর কি, এনার লেখাপড়া কি আমি জানি না আর কি, এনার খায়েশটাই বা কি তাও জানি না। ধর্মীয় মূল্যবোধ থেকে আমি একজন এই যে এই পাক কালাম হাদিসের আলোকে বলছি আর কি, এই লোকটাও আর কি এই বিএনপি আওয়ামী লীগ বলেন সব একই জিনিস। এখন রাজনৈতিক দলগুলো এটা কি জিনিস হয়ে গেল আর কি, এ লোকটা তো কথা বলাটাই শেখে নাই আর কি। যাই হোক আর কি, ফরহাদ মজাহার সাহেব, গণতন্ত্র শিখতে হলে আমি 1987 সাল থেকে এই যে এরশাদ তাড়ানো আন্দোলন থেকে এই ডেমোক্রেটিক অর্থাৎ গণতন্ত্র চর্চাটা করি। এছাড়াও শিক্ষা জীবনে আমি এই যে ফাঁসিবাদ, নাৎসিবাদ, গণতন্ত্র, নির্বাচন, ভোট, সংসদ, সংবিধান, এর উপরে আমার ক্রেডিটটা ছিল। আপনার জানার শিকার বুঝার থাকলে আমার এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন, এই জায়গাটাই, এই ভবনটা আমার ছিল। 7 আগস্ট যখন আমাকে হেনস্থা করে পরের থেকে আমার ছেলেকে দিয়ে দিয়েছি। এখন এই জায়গাটাই অক্টোবর যখন হাইকোর্ট আদেশ দিয়েছে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা নাই, এই যে জনগণকে নিয়ে কথা নাই, 18 কোটি মানুষকে নিয়ে কথা নাই, ধর্মীয় মূল্যবোধকে নিয়ে কথা নাই, তখন থেকে আবার প্রোগ্রামটা করছি। দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইউক্রেনে
একদিনের যুদ্ধবিরতি, ইউক্রেনে একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ভ্লাদিমির পুতিন, ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট। ভুল গ্রুপের রক্তে রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন। এইটা এই যে মানিকগঞ্জ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সিলেট ভীতি নিয়েই আজ শুরু প্রথম টেস্ট। 6 দফা দাবি কারিগরি শিক্ষার্থীদের সারা দেশে মহাসমাবেশ আজ। একতরফা নির্বাচন হলে আবারও গন্ডগোল হবে জিএম কাদের। বহুদিন পর আর কি জাতীয় পার্টির এই যে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহোদয় মুখটা খুলেছেন। বিশ্বকাপে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা আর কি। ইন্টারপোল শেখ হাসিনা সহ 12 জনের নামে রেড নোটিশ জারির আবেদন। ইন্টারপোলে কোনো রেড নোটিশ এটা করে কোনো কাজ হয় না আর কি। এখান থেকে যেটা তাদের উপরে আইনগত ভাবে আর কি সমন জারি করতে হবে, সেইটা নিয়ে সশরীরে জিম্মাদারের মাধ্যমে ওই যে ইন্টারপোলের কাছে আর কি এখানটাই ওই কাগজপত্র দাখিল করতে হবে। মাননীয় উচ্চতর আদালত যেরকম কোনো বাদী বিবাদী সাক্ষী ইত্যাদি চাই না, ডকুমেন্টারি চাই। ইন্টারপোলও ঠিক সেই রকম, এরা ডকুমেন্টারি চাই। তবে যে দেশ যে স্থান থেকে করা হবে ওই দেশের জিম্মাদারের মাধ্যম দিয়েই ডকুমেন্টারি দেশ হতে যথাস্থানে পৌঁছাইতে হবে। গাজীপুরে ডিবি পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে কোটি টাকা লুট। প্রাইম এশিয়ার 2 পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত। তৃতীয় দেশে অভিবাসী বিতরণের ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে আদালত। আমেরিকান উচ্চতর আদালত আর কি এই অভিবাসনদের নিয়ে এটা আটকে দিয়েছে। নেতাদের বিতর্কিত কাজ বন্ধে বিএনপিতে গঠন হচ্ছে উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি। এখানে আমাদের আরো কিছু এই যে সংবাদ আছে। এই হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যাকাণ্ডে ভারতের নিন্দা। এখানটাই সমঝোতায় না পৌঁছালে সংস্কার বিচার নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এই জায়গাটাই কথা কাটাকাটি নিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ। ময়মনসিংহে 13 পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানো নোটিশ। এই যে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক অর্থাৎ এডিএম জেলা ম্যাজিস্ট্রেট আর কি এখানে একের সাথে 13টি দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা মিলে এদের ওই সংবাদের শিরোনাম এবং এই যে পত্রিকার একই হওয়ার কারণে আর কি এই পত্রিকা 3টির ঘোষণাপত্র বাতিল মর্মে আর কি নোটিশ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। খবর যদি একই রকম হয় তাহলে এখানে হেডলাইনটা বদল করবেন কিভাবে? যাই হোক, এই নিউজটা এইভাবে এর যে বিষয়টা হচ্ছে এইটা যতগুলো পত্রিকা ততগুলো পত্রিকাকেই আর কি আলাদা আলাদা ভাবেই নোটিশ করতে হয়। আর এরা সব এই কাজটা তো এই ডিএমপি থেকে করছে, এই পিআইডি থেকে করছে, পিআইবি থেকেও করছে, এখন জেলা প্রশাসনও করছে। সাংবাদিক একই হোক, সংবাদ একই হোক, কিন্তু সম্পাদক প্রকাশক তো 13 জন। 13টি আদেশ করতে হবে, 13 জনকে 13 ভাবেই দিতে হবে। একই চিঠিতে হলে এর কোনো আইনগত এইটা বৈধতা পাবে না। যেরকম ওই লেখাটা আছে আর কি প্রত্যেক সংবাদপত্রের প্রত্যেক পাতায় আর কি সম্পাদকের নাম লিপিবদ্ধ থাকতে হবে এবং এই যে প্রকাশক সম্পাদকেরও নাম এবং যেখান থেকে প্রকাশ করা হয় তার নামটাও থাকতে হবে। আমার এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের বই 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইনের 26 নম্বর বিধিতে যেটা আছে এটা আইসিটি অ্যাক্টের বই। এই জায়গাটায় দুইটি বইয়েরই অথর আমি এখানটায় কোনো অজুহাতেই জুন থেকে সরে যাবে না এই যে গোলাম পরোয়ার। এটা হলো জামাতের মহাসচিব। ওইদিকে জামাতের আমির বলছেন যে কোন ক্রমেই সংস্কার ছাড়া নির্বাচন নয়। আর গোলাম পরোয়ার সাধারণ সম্পাদক বলছেন এই যে জুনের পরে নির্বাচন নয়, জুনের আগেই করতে হবে আর কি। নির্বাচনের
জন্য আন্দোলনের প্রয়োজন নাই, নজরুল ইসলাম খান বিএনপির বলছেন। এখানে সমঝোতায় না পৌঁছাইলে সংস্কার, বিচার ও নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এই যে এবি পার্টির নির্বাহী কমিটির সভায় আর কি, এখান থেকে এবি পার্টি বুঝে ফেলেছে এককভাবে তারা যদি নির্বাচনে যায় তারা প্রার্থী দিতে পারবে না, আর তাদের সব মিলে এই যে 3000 ভোটও নাই আর কি। হ্যাঁ, এরাই কিন্তু এই যে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ, এইটা তারা বলতে চাচ্ছে আর কি এবি পার্টিরই বাংলাদেশ। এবি পার্টি হলো জামাত ইসলামের বি টিম। জামাত ইসলামের এখন কোনো নিবন্ধনও নাই, প্রতীকও নাই, এরা হাইকোর্ট থেকে মামলাটাও নিষ্পত্তি করে নাই। তারপরেও উই আর আন্ডার মার্শাল্লাহ, মার্শাল্লাহর ভিতরে কোনো এই যে গণজমায়েত জনসমাবেশ করা যায় না। এই জায়গাটাই জামাত কিন্তু সমানে আর কি তাদের এই যে মার্কেটিংটা করে যাচ্ছে আর কি। মাননীয় এই যে সামরিক আইন প্রশাসক বরাবর আর কি আমি এই নিউজটি উপস্থাপন করলাম। এখানে আরেকটি যে খবর, খুলনায় 4 দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, কোন জুন থেকে নির্বাচন থেকে সরবে না। এখানে আরেকটি যে খবর, জনগণের মধ্যে ভর্তুকি মূল্য এই যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। পরিবেশ উপদেষ্টা বলেছেন ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করবেন, কোন হাওরে ইজারা থাকা উচিত নয়, মৎস্য উপদেষ্টা। জনরাইকে সম্মান করে বরিশালের মুফতি ফাইজুল করিমকে সিটি মেয়র ঘোষণা করুন, চরমোনাই পীর। আর এখন এইটা ওই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মতো নামটা কারোর দিচ্ছে না। হেডলাইন লেখার পূর্ব শর্তই হলো যিনি কথাটা বলছেন তার নামটা করতে হয়। আর এখন কোন পত্রিকা সাংবাদিকরা এইগুলো মানছেনই না আর কি। ওই যে প্রেস সচিব বলছেন, কখনো প্রেস উইং, কখনো প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই জায়গাটায় আবার বলছেন এই যে চরমোনাই পীর। চরমোনাই পীর বলতে আমরা বুঝি এই যে ফজলুল করিম সাহেব আর কি, এই যে রেজাউল করিমের পিতা। রেজাউল করিম তো কোনো পীর নয়, কারণ তার বাবা ফজলুল করিম পীরের সাথে আমি পীরালি করি। তো এই রেজাউল করিমকে পীর হতে গেলে তো তার মুরিদ থাকতে হবে। তার হাত দিয়ে করা একজনও বায়াতধারী মুরিদ নাই আর কি। এই যে আর সে নিজেও একটা পীর হতে গেলে প্রথমেই হলো মিথ্যাচার, গীবত, অধৈর্য, অসহিষ্ণু, এইগুলো হওয়া যায় না। তাই রেজাউল করিম হলো মহা একটা অসহিষ্ণু লোক, এ নিজে উপস্থিত থেকে মারামারি পর্যন্ত করে। এই জায়গাটাই আর কি এই যে পীর পিরালিটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, আর এই যে তাবলিগটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে তারও পিতা আজিজুল হক, যিনি লং মার্চ করেছিল বঙ্গ সেনা তাড়ানোর, সেই মামুনুল হকও হচ্ছে আর এক বৈষম্য মাওলানা। তো এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেরানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় অনিরাপদ সড়ক, ঘটছে দুর্ঘটনা। শীতালক্ষায় নৌকা ডুবিতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনীর উদ্বোধন। বিশ্ব খাতে গ্যাসের ন্যায্য মূল্য বৃদ্ধিতে নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগ। বিশ্ব খাতে গ্যাসের মূল্য বৃদ্ধিতে নারায়ণগঞ্জের চেম্বারের উদ্যোগ। ইন্টারনেটের দাম কমিয়ে গুণগত মান বাড়াতে হবে। ইন্টারনেটের দাম কমিয়ে গুণগত মান বাড়াতে হবে, এইটা যে ইন্টারনেট সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে আর কি। এখানে আর কি সিলেটে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। শাহজাদপুরে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ। পত্রিকা খুললেই আর কি এই খুন, গুম ইত্যাদি আর কি জালিয়াতি করে অর্থ আত্মসাৎ। পিয়নকে শোকজ শিল্পকলা একাডেমি পিয়ন। এডিপিতে যোগ দিলেন চৌধুরী হাসান সারোয়ার্দী। এলডিপিতে যোগ দিলেন চৌধুরী হাসান সারোয়ার্দী। এখানটায় আরেকটি যে খবর, মাইলের পর মাইল হেঁটে
পানি সংগ্রহ করছে মানুষ। এটাও একটি খবর। নরসিংদীর পৃথক স্থান থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার। সুজানগরে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু, গতকাল ছিল 12 জন। প্রতিদিন আর কি এইভাবে এই 8 মাসে আর কি প্রায় 3000-এর মতো মানুষ সড়ক দুর্ঘটনায় আর কি মারা গেছে। বিদায় যে পত্র পত্রিকার খবরের যে তথ্য আর কি। ট্রাম্পের শুল্ক ছাড় বাংলাদেশের করণীয়। বাংলাদেশ থেকে আর কি ওই আমেরিকান এম্বাসিটা উঠাই দিতে হবে। আর বাংলাদেশ থেকে যে সকল পণ্য আমেরিকাতে রপ্তানি হয় এর ওপরেও শুল্ক আরোপ করতে হবে। এইটা খুব কঠিন কাজ। এই সিদ্ধান্ত যদি ইউনূস সরকার নিতে পারে আর কি, আর তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি আর কি আবারও আমেরিকাতে যে বন্ধুত্ব ধারটা বাড়াতে হবে। ডক্টর ইউনূসের সম্মান অক্ষুণ্ণ রাখুন। পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এরপরের যেটা খবর, তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা আর কি, যারা রাজনীতি করছে, নাইজ ইসলামের রাজনৈতিক দল, এই যে বাবারা তোমরা শিক্ষাটা কিন্তু শেষ, এবার 2.5 লক্ষ এসএসসি নিবন্ধনটা করতে পারে নাই, আর লেখাপড়াটা নাই। এই জায়গাটাই আর কি তোমরা এই দিকটাই যদি নজর না দাও আর কি এই দেশের লেখাপড়াটা কিন্তু শেষ হয়ে যাবে। শান্তদের লক্ষ্য 20 উইকেট। আজকে এই যে সিলেটে জিম্বাবুয়ের সাথে ক্রিকেট খেলা শুরু হয়েছে, অন্যদের আগ্রহ নেই, বিটিভির প্রতি কৃতজ্ঞ বিসিবি। এই যে আর 5 মিনিট সময় আছে রিফাত, লাইভ চলতেছে তো। হ্যাঁ, কতক্ষণ হয়েছে? 21 মিনিট। আচ্ছা ঠিক আছে, আর আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। ওয়েস্ট ইন্ডিজের এই যে আমার কি উপস্থাপক চলে আসছে, কখন চলে এসে আমার এখানে এই যে আমাদের তো লাইভ প্রোগ্রাম হচ্ছে, যানজটের কারণে আমার এই যে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার এই যে উপস্থিত হয়েছেন। এই বাকি হেডলাইন গুলো একটু পড়ে যান। এই কথা থেকে আসসালামু আলাইকুম। আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের। ওই ছবিটা একটু দেখাই। আমি শো করতেছি। এই যে এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য, ইসলাম ধর্মের জন্য, বিশ্বের জন্য, মানবতার জন্য এই যে তৃতীয় যেটা হচ্ছে আর কি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইসরায়েলের ভিতরে অবস্থিত যেটা সাবেক ফিলিস্তিন রাষ্ট্র, এখান থেকেই মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মেরাজ গমন করেছিলেন, যেখান থেকে নিয়মতান্ত্রিক হজ, নিয়মতান্ত্রিক রোজা এবং নামাজকে নিয়ে এসেছিলেন। স্থান কাল পাত্র ভেদে নামাজের স্থানটা নির্ধারিত হয়, সময়টা নির্ধারিত হয়, এবং এই যে রমজান মাসের 4 দিকে রোজা রাখতে হয়, শাওয়াল মাসের 4 দিকে ঈদটা উদযাপন করতে হয় আর কি। সেই বাইতুল মুকাদ্দাস এইটা ওই যে বেঞ্জামিনরা আর কি রাব্বুল আলামিন পাক পরওয়ারদের বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন। এরা এখন এইটা ওই বাবরি মসজিদের মতো করে গুড়িয়ে দিতে চাচ্ছে। এই বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এই যে তোমার মোদিরা তো সম্পর্ক ভালো কেন? এই মোদি কিন্তু আর কি বাবরি মসজিদটা ধ্বংস করেছে 1990 সালে। এই রকমটা করে এই বাইতুল মুকাদ্দাসটারেও আর কি শেষ করতে চাচ্ছে আর কি এই যে ইয়ে থেকে খবরে। খামেনির কাছে সৌদি বাদশার গোপন চিঠি। 250 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। ইতালিতে কারাবন্দীদের জন্য অন্তরঙ্গ কক্ষ। পরের পাতায় জি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 7% নিচে। পুঁজিবাজার তাড়াতাড়ি বড়লোক হওয়ার জায়গা নয়, বিএসইসি কমিশনার। ঢালাও দরপতনের হতাশ বিনিয়োগকারীরা। শেয়ার বাজার 9 মাসে এডিপি বাস্তবায়নের হার 36.65%। ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশ খাতে। দেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে 5%, বিদেশে 16%। বৈশ্বিক বাণিজ্য অস্থিরতায় প্রবৃদ্ধি কমলেও মন্দার আশঙ্কা নেই। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে 29%। বিশ্ববাজারে স্বর্ণের দাম আরো বৃদ্ধির পূর্বাভাস। ফিলিস্তিনিতে যা হচ্ছে সেটা যুদ্ধ নয়, গণহত্যা। অল্প সময়ের মধ্যে সবকিছু সংস্কার করা সম্ভব হবে না, অর্থ উপদেষ্টা।
সার্বভৌমত্বের জন্য পার্বত্য চুক্তির বাস্তবায়ন জরুরি। প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা। এখানে একটা ঘোর আপত্তি যেটা হচ্ছে নারী সংস্কার কমিশনে নারীদের অধিকারের কথা নয়। এখানে বলছে যে 600 সংসদ সদস্য করতে হবে, 300 মহিলা 300 পুরুষ। এইসব এই যে যা হবার তাই হচ্ছে আর কি। যারা সংবিধান, সংসদ, গণতন্ত্র, ফ্যাসিজম, নাৎসিবাদ লেখাপড়াটা করেছি আমরা, ঘাম ঝরিয়েছি আমরা, আর এখানটায় এসে এই যে ভুলভাল পর্দার উপরে বেপর্দা যেভাবে মানে আমাদের এই বাংলাদেশটা মুসলিম কান্ট্রি বেহায়া ভাবে আর কি এই রকমটা যে কমিশনটা হয়েছে, আমি এখান থেকে একজন পীর হিসাবে উপস্থাপন করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। পর্দা কিন্তু ফরজ। এই যে পর্দা তরক করা হলো হারাম। কোন হারাম? এটা এই যে জাহান্নামে যাওয়ার মতো হারাম। তো সেই কাজটাই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এখানে একজন কিন্তু আমাদের এই পীর পিরালি করা, অর্থাৎ এই যে ফজলুল করিম যে পীর সাহেব ছিলেন আমার পিরালি কলিগ, ইনি পাটা টিপতেন এই যে খালিদ হোসেন, এখন এই যে রেজাউল করিমের ধর্ম উপদেষ্টা, সে ধর্ম উপদেষ্টা কিনা এই কথাটা ওনার, কিন্তু আমাকে বলতে হচ্ছে। এটা আমার দুর্ভাগ্য। ওই খালিদ হোসেনকেও সেম, যেহেতু আমার পিরালি কলিগ ফজলুল করিম সাহেবের সে মুরিদ, এই জায়গাটাই আর কি আমি এই খালিদ হোসেনকেই বলছি, ইসলামের ওপরে মুখ খোলেন, হাদিস কুরআনের ওপরে কথা বলেন, আর তা না হলে আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশটা আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব আর কি। আস্তাগফিরুল্লাহ। জি, আজ থেকে আপিল বিভাগের 2টি বেঞ্চে চলবে বিচার কাজ। পদ ছাড়লেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফি। করোনা ভাইরাস চীনা ল্যাবে তৈরি, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। না করোনা ভাইরাস বিশ্ব যেহেতু এখন এইটার কোনো ঔষধ আবিষ্কার করতে পারে নাই, যদি এইটা চীনা ভাইরাসই হবে তাহলে ডোনাল্ড ট্রাম্পও ওই যে রেমডিসিভির যেটা রেমডিসিভি তো ওইটার নাম ওষুধ ইনজেকশন, এই রেমডিসিভির ইনজেকশনটা কেন নিল ডোনাল্ড ট্রাম্প? এটা তৈরি করে না, চাইনার সাথে তার বনিবনা হচ্ছে না, ব্যবসায়িক যুদ্ধ হচ্ছে, শুল্ক নিয়ে যুদ্ধ হচ্ছে, এই জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার জনগণই বলছেন পাগলা রাজা। তো এই জায়গাটা এটা যে আমেরিকার জনগণের কথা, এটা কিন্তু আমার কোনো কথা না, আমি পত্রকার ভিত্তিমূল থেকেই বলছি। হ্যাঁ, এই ছিল আজকে শিরোনামের অংশ বিশেষ। এখনকার আমাদের যে প্রোগ্রাম, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কষ্টে যোগদান করার কারণে আর কি। এখানে এখন আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এই যে হজ উমরা তাবলিগ এবং এই জায়গাটাই পীর মুরিদি, এটা একসাথেই করব। 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গন আর কি, এইটুকুই আর কি। 1971 সালের আমি 265 দিনের এই যে মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা বেগম হাজী খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। মুসল্লিদের উদ্দেশ্যে, যারা হজে যাইতে যান তাদের উদ্দেশ্যে, ওই যে সৌদি আরব যে অস্থায়ী নিষেধাজ্ঞা 13টি দেশের উপর দিয়েছে, বাংলাদেশও তার মধ্যে 29-30 এপ্রিলের মধ্যে সকল উমরাকারীকে স্ব দেশে ফেরত যাইতে হবে। তাবলিগ আগামী 2026 সালের যে তাবলিগটা হবে, দেশ বিদেশের মুরব্বীদের উপস্থিতিতে মুরব্বী নির্বাচিত হবেন, বয়ান করবেন, দোয়াটা করবেন, 2027 সালের দিক নির্দেশনা দিবেন। আর এই যে আমাদের বাংলাদেশের যিনি মাওলানা জুবাইর, আপনি কাকরাইলটা ছাড়েন, অফিস করে নিয়ে বাসা বাড়িয়ে বানিয়ে কাকরাইলে আর থাকবেন না আর কি। আর এই জায়গাটাই আমরা তাবলিগ করি, আমাদেরকে বিভ্রান্ত করবেন না আর কি। তাবলিগ মানে বিদায় হজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ, পাক কালাম, হাদিস, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ আলাগণ কিয়ামত পর্যন্ত
পর্যন্ত এইটা জারি রাখবেন, নিয়ে যাবেন। মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, মাওলানা মামুনুলকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।